হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হোন্ডা এক্স ব্লেড 160 এবিএস। কাছে মনে হতে পারে বাইকটা তো অনেক পুরাতন, এটা আবার রিভিউ করার কি আছে? আসলে ব্যাপারটা আমিও জানতাম না। আমার এক ফ্রেন্ড বাইক নেওয়ার কথা ছিল, ওর প্রায়োরিটি লিস্টে মাত্র দুটি বাইক ছিল, একটা হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 2 এবং আরেকটা ছিল হচ্ছে এক্স ব্লেড। তো আমাকে যখন ও জানায়, আমি তখন বললাম যে এক্স ব্লেডটা তো কার্বোরেটর মডেল। তখন ও বলতেছে না বন্ধু, এক্স ব্লেডটা এফআই দিয়ে আসছে নতুন করে। তো তখন আমি এই বাইকটা নিয়ে উৎসাহিত হই এবং আজকে আপনাদের মাঝে এই বাইকটার কি কি পরিবর্তন আসছে পুরাতন মডেলের চেয়ে সেটা তুলে ধরবো। ওকে, প্রথমে ছোট পরিবর্তনগুলো দিয়ে শুরু করা যাক। এক নম্বরে যে পরিবর্তনটি এসেছে সেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, যেটা পূর্ববর্তী মডেলে ছিল না, বাট এই নতুন মডেলটিতে নিয়ে আসা হয়েছে। যেটা অনেকের কাছে ইম্পর্টেন্ট মনে না হতে পারে, বাট আমার কাছে অনেক ভালো লাগার একটা ফিচার এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। দ্বিতীয় যে পরিবর্তনটি এসেছে সেটা হচ্ছে একটা সেফটি ফিচার, অর্থাৎ সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, যেটা আগের ভার্সনটিতে ছিল না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেফটি ফিচার এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। 3 নম্বর যে পরিবর্তনটি এসেছে সেটা হচ্ছে একটি ইঞ্জিন গার্ড বা ইঞ্জিন কাউল, যেটাকে আমরা বলি। এটি মেটাল বিল্ড এবং অনেক শক্তপোক্ত এবং আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা কিনা গাড়ির লুকসকে আরো গর্জিয়াস করে তুলেছে। এবার বাইকটিতে সবচেয়ে বড় যে পরিবর্তন আনা হয়েছে সেটি হচ্ছে এফআই। এটি শুধু এফআই না, পিজিএম এফআই। নাও হোয়াট ইজ পিজিএম এফআই? পিজিএম এফআই হচ্ছে প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন সিস্টেম, যেটা হোন্ডার একটা টেকনোলজি। এটা আপনার থ্রোটল রেসপন্সের উপর ভিত্তি করে ফুয়েল ইনজেক্ট করে, যার কারণে ফুয়েল এফিসিয়েন্সি আরো বেড়ে যায়। এমনিতেও এক্সব্লেড অনেক ভালো মাইলেজ দেয়। এটার যে কার্বোরেটর ভার্সন ছিল সেখানেও মোটামুটি ইউজার রিভিউ 48, 50, 52 এরকম মাইলেজ পাওয়া যেত। আশা করছি এফআই ভ্যারিয়েন্টে পূর্বের কার্বোরেটর ভ্যারিয়েন্টের চেয়েও বেশি ভালো মাইলেজ পাওয়া যাবে। আসলে যেহেতু এক্সব্লেড বাইকটি বাংলাদেশের বাজারে কয়েক বছর পুরাতন একটা বাইক, সো এটির পাওয়ার বা এটি কেমন বাইক সেটি নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। এই বাইকটি বর্তমান সময়ে যে নতুন ফিচারগুলো নিয়ে এসেছে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের বাইক কেনার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে। সাবধানে রাইড করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।